এটা ভাই আমি দাম চাইছি ৮২,০০০ টাকা। এর দাম হইতেছে 65। কেমন কি হলো এটা ভাইয়া? এটা ১০০-১,০০০ টাকা দিছিল দেই কে পালের গরু বাড়ি বিয়ে এগুলো বেচতে আমার কম বেশি বেঁচে লাইতাম গরু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা জেলার কেরানীগঞ্জের বিখ্যাত বা ঐতিহ্য এই হযরতপুর হাট থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি নদীর পাড়ে। এটি হচ্ছে কালীগঙ্গা নদী, আর এই কালীগঙ্গা নদীর পাড়েই কিন্তু এই হযরতপুর হাট। সপ্তাহে একদিনের হাট, সকাল থেকে বিকাল পর্যন্ত চলে শনিবার। আমরা দেখতে পাচ্ছি যে ট্রলারে করে প্রচুর গরু কিন্তু নিয়ে আসা হয়েছে। কেউ গরু নিয়ে যাচ্ছে, কেউ আবার গরু নিয়ে আসছে। বন্ধুরা, এই হাটে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সব ধরনের গরু পাওয়া যায়, বিশেষ করে মাংসের গরু, লালন পালনের গরু, বাছুর গরু, গাভী গরু, দুধের গাভী গরু, সব কিছুই পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই সময় যখন গরুর মাংস 600, 650, 700, 750, কোথাও কোথাও 780 টাকা দেশি গরু বিক্রি হচ্ছে। সেই সময় এই হাটে একটু দেশাল গরুগুলো, মাঝারি সাইজ ছোট গরুগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা, সেই বিষয়টি একটু তুলে ধরবো। চলুন একটু হাট ঘুরি, বাস্তব চিত্র একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আসুন। বাহ, একেবারে লাল দেশাল গরু তিরিং বিরিং করতেছে। ভাই আবার রশি মোটামুটি টানাটানি করতেছে। কি করবে এটা? কত কি হলো ভাই আজকে? 60-65। বেচবেন কত? বেচার দর বেশি 70,000 কিনাই। 70,000 টার্গেট। হ্যাঁ, উঠতেছে 60-65। কেমন ওজন কেমন কি হতে পারে? গোস্ত 100 কেজি প্রায় 100 কেজি। না, এটা ভালো বলছেন। অনেকেই যে 100 কেজি 120-30 কেজি বলে, সেটা না। না, ওইটা লাভ কি? আজকে বাজার কেমন মনে হয়? বাজারে যে ড্যাম, বাজার কম, কাস্টমার নাই, কাস্টমারও কম, বাজারও কম। বাজারও কম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। একটা দেশাল গরু দেখলাম, দরদাম জানালাম। যে ভাইয়ের এটা কেমন কি হলো একটু বলবেন? দাম চাই 85। বেচবেন কত? বেচমু 72। মোটামুটি 60-65 বলছে। আরো দাম হচ্ছে 67-68 বলে। 67-68। তো দেন 68 দিয়ে দেন, হয় না? না ভাই, 70 বার করা লাগবে। কিনা বেশি মানে 100 বা 3 মণ কি হবে? একটু কম হবে মনে হয়। না ভাই, 95 কেজি, 95-90। তো তাহলে তো মনে হয় 68-70 এই মনে হয় নাকি? আচ্ছা, 80 দাম বলে। আচ্ছা আচ্ছা ভাই, জি দেশাল গরু দেখলাম। ওই পাশে দেখি খালি ধুলাবাড়িতে কাশি। ভাই কেমন কি হলো এটা ভাইয়া? এটা ১০০-১,০০০ টাকা দিছিল দেই কে পালের গরু 1,01,00,000 টাকা দিন মোহরা নাই হইতে চাইছিল, কিন্তু হয় নাই। না, আপনি কবুল বলেন নাই। আরে এর মধ্যে আবার খিস চাইছিল দেখে দেই কে। খিস কত চাইছিল? ২০০০। খিস মানে একটু বলেন না, একটু সাধারণ মানুষকে বুঝাই দেন খিসটা কি। খিস হলো দালালি। দালালি চাইছিল ২০০০। ওইটা না দিলে হয়ে যেত। হ্যাঁ, ২০০০ দিলে লস হয়ে যায়, তাহলে ৯৯ পান আপনি। এই জন্য দেন নাই না? আচ্ছা, এটা কয় মন হতে পারে? এটা ৪ মন হইব। আচ্ছা, ৪ মন। না, 4 মন হবে না, কম হবে মনে হচ্ছে। যাই হোক, একটা অনুমান করছেন। ৩.৫ মন পাংতা। ৩.৫ মন। ৩.৫ মন। এমনি ডালাগুলো ৪ মন হইব। আচ্ছা 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 আচ্ছা। এদিকে আবার গরু, এটা কত হলো ভাই? বেচার জন্য ভাই। বেচার জন্য? বাহ, সুন্দর একটা গরু বেচার জন্য। তো আমরা এইদিকে কিন্তু একটু মাংসের গরুগুলো দেখাচ্ছি, অর্থাৎ গোশতের জন্য যে গরুগুলো সাধারণত কসাই ভাইয়েরা কিনে থাকে, সেই গরুগুলো হযরতপুর হাটে এখন কয়শো টাকা কেজি পড়ছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করি। এটা কেমন কি হলো? এটা ভাই আমি দাম চাইছি ৮২,০০০ টাকা। আচ্ছা, বেচা কিনা বলতেছে ৭০ বলে। ৭০? জি, ৭০, ৭১। আচ্ছা, এখন তো গোশত কত করে বিক্রি করবে? 750? না, 700। 700 বিক্রি করলে তো 650-র উপরে কেনা যাবে না মনে হয়। না, বেশি, ৮০ টাকা। 680 কিনে 720 টাকা। 720, 750 এরকম বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু দেশি গরু। দেশি গরু ভাই। জি জি, ধন্যবাদ। দাঁতও হয়েছে। এই পাশে দেখি আর একটা দেশাল গরু দেখি। এদিকে আছে চাচার একটা কালো গরু দেখতেছি। চাচা কত হলো এটা বাবা? ৮০,০০০, ৮২,০০০, ৮৩,০০০। ৮২-৮৩-তে দেবেন না? না, কিনাই বেশি। গৃহস্থ দাম চাইছে ১,৪০,০০০। ১,৪০,০০০ দাম চাইছে। আচ্ছা, গৃহস্থের কাছে আনছি লাখ ভাঙ্গে একটনি। না, আরো কমে। ৮০ দাম বলতেছে। বললি কি আট তো সস্তা।
হাটে সস্তা, বিয়ের আমি গেল দাম কিন্তু গোস্তের দাম তো চাচা কত করে বিক্রি করবে বলেন? গোস্ত গোস্ত 750 অনকায় 750, 700 খায়। 750 তো নিতে চায় না ওই যে গাইতে মরছে গাইতে গাই। গাড়ি গোস বেছে একটা হার কিনে 10 টাকায় জব করে গোস বেচ চালে 50 টাকা কমে 700, 700 হার বিকু কেমনে মানে এখানে যদি কিনা হয় এখানে কত পড়ে আনুমানিক? এখানে 700 টাকা কেজি কিনে 700, 700 কিনে তাহলে তো 750 কমে বেচতে তো লস ব্যস্ত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। শুনছিলেন এখানকার এই হযরতপুরের ব্যাপারী ভাইরা যেটা বলছিলেন তারা কেমন দামে কি করেন। এই যে এটা কিন্তু আবার একটা দেশি লাল গরু, ষাঁড় গরু, এটা কত কি হলো ভাই? হ্যাঁ কত কি হলো দাম? এর দাম হইতেছে 65 65। তো দেন বিসমিল্লাহ করে থাবা দিয়ে দেন 65। না দের তো বেন কি কয়? কিনা হইলো 75 আগে বেশি মাত্র লস দেয় এত বেশি দিয়ে কিনলে হবে, একটু কম করে কিনবেন না? কিনবে তো দেয় না কমে তাই না? বাড়ির উপর থেকে কিনছেন না এখানে কিনছেন? বাড়ি থেকে কিনছি বাড়ির থেকে। আচ্ছা আচ্ছা। তো বাজারে তো আমাদের কসাই ভাইয়েরা আসছে, তো কাস্টমার আছে, তার দাম কম কেন? কম গায় কম না কেমনে আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। এই পাশে শেষ বেলায় একটু দেখাচ্ছে ভাইয়ের, এটা কেমন কি দাম হলো? দাম হইতেছে 550, 650, 750। আপনি কি 50-এ ছাড়বেন? 60 এমনি বেচা কিনে নিয়ে নাই 60-এর এই পার না? না, তো এত কম কেন? বাজার কম। বাজার কম তো আজকে যদি 50-এর উপরে না ওঠে তাহলে কি করবে? নিয়ে যাবেন নাকি? নিয়ে যাবো, আবার কোন হাটে? বাড়িতে নিয়ে যাবো, আবার আগামী সপ্তাহে যাবো। আগামী সপ্তাহ তো মনে হয় 2-1 সপ্তাহ দাম মনে হয় এরকমই থাকবে। এটা বলা যাবে না দাদা। ও আচ্ছা, আজকের বাজার কম। আজকে বাজার বাড়ি খেয়েছি। বাড়ি খাইছে, বাড়ি খাইছে, বাড়ি খাইছে। এটা কয় মন বস্তু হতে পারে? 2 মণ আবার আছে। 2 মন আবার আছে। 60,000 দিয়ে যদি হয় 55-60,000, 2 মন হলে তো মানে 26-27 টাকা মন পড়তেছে মনে হয়। এটা বাবা, এটা মাথা, চামড়া, কলিজা, পা ওইখানে আলাদা বেচলে হ্যাঁ এখানে আবার আপনার 8,000 টাকা বেচা কিনে আছে। হ্যাঁ আছে। সেট যেটাকে বলে, অনেকে বলে টোম সেট, ওটা 8,000 আর গোস্ত তাহলে 52, মানে 26,000 করে। হ্যাঁ, জি, ভালো একটা একটু শুনছিলাম যে গরুটা দেখলেন ভাইয়ের টার্গেট 58 বা 60, কিন্তু এখন দাম বলতেছে মোটামুটি 50। এই পাশে একটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। বাবা রে, ঘুরিয়ে ঘুরিয়ে, বাহ, বারবার খালি গন টাকাটা হাতে দিচ্ছে কিন্তু নিচ্ছে না। দেখা যাক, টাকা যদি নিয়ে নেয় তাহলে ইনশাল্লাহ এটা দেখানোর চেষ্টা করব যে মাংসের গরুগুলো আমাদের কসাই ভাইয়েরা নেন নেন, আর কিছু বাড়ায় নেন না হলে। ভাই কত উঠলো ভাই? দেখা যাক, ওখানে কিন্তু টাকা পয়সা দেওয়া হচ্ছে। সরাসরি একটু বেচাকেনা দেখতে কিন্তু ভালোই লাগে যে কেমন দামে মূলত বিক্রি হলো, কারণ অনেকেই গরুর দাম চায় একরকম, কিন্তু বেচাকেনা করতে গেলে কিন্তু হয়ে যায় আর একরকম শেষ সময়ে। তো যাই হোক, এটা হলো না অনেকক্ষণ ধরে। তো আমরা একটু সামনের দিকে চলে যাই, দেখি আপনাদের আর কোনো গরু একটু দেখাতে পারি কিনা। হাটের শেষের দিকের সময়ে আমরা একটু দেখাচ্ছি। এটা কত হলো ভাই? বিক্রি হয়েছে 1,20,000। এটা কি পালার গরু? পালার গরু। দাঁত হয়েছে না? না, এখন পর্যন্ত দাঁতে নেই। দাঁতে নেই, ভালো শাহিওয়াল তো। একটাই নিয়েছে 1,20,000। 1,20,000 সুন্দর একটা পালার গরু নিয়েছে। এই পাশে কিন্তু আরেকটা দেখছি একটু আমার মতো ভরি মোটা। এটা কত দাম হলো ভাই? কত দাম হলো? দাম চাইতেছি 1,25,000। আচ্ছা, বেচবেন কত? এক ভেঙ্গে নাকি এক উপরে? একের উপরে দাম করবেন হয়েছে। একের উপরে বলতেছে। আজকে আর কি বাজার কম, এরপরেও বাজার হ্যাঁ? কম। কত কত বলে? 1,05,000। আচ্ছা আচ্ছা। এরপরে আর একটা দেশাল গরু ধরে রাখছে। কেমন কি চিন্তা ভাবনা এটা বেচার? ভালো, 100 তো বেচা হারি। 100 হলে বেচা হবে। 3.5 মণ ধরে নিবে। হ্যাঁ, বাজার কেমন আজকে? হ্যাঁ, বাজার কেমন আজকে? মোটামুটি আছে বলে। মোটামুটি ভালো না খারাপও না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আর একটা কালো দেশাল। এ ভাই কত হলে বেচবেন? কত হলে বেচবেন? জানতে চাই মেলা দাম তো কয় না। বেচা কেনা বলেন কত? 35-36 চলে বেশুন।
35 36 না 15 16 তো হয় না 15-16 ভাই 18 দাম তো একবারই কইতেছে 25,000 4 মন কি চাইবো না 5.5 মনে ফিরে গেল ভাই কি 4 না না 4 মনের একটু বেশি হবে হ্যাঁ 4 মনে বেশি হবে হ্যাঁ 5 মন আছে 5 মন আছে 5 মন ওজন আছে এর মধ্যে খালি খালি গরু দেখলাম 4টা দাঁত 4টা দাঁত তো 4.5 মন ধরি ধরেন সর্বোচ্চ হ্যাঁ 25,000 করে মন হলে তো 1 লাখ আর হলো 12 হ্যাঁ হয় না ও ভাই তো ওই হিসাবে তো 1,20,000 বললাম সেটমেট সব সহ ভালো হইছে হবে না না উঠছে কত 25 হ্যাঁ 25 আচ্ছা আচ্ছা কি অবস্থা ভাই বেচা কেনা কেমন হচ্ছে আছে মোটামুটি গরু সবই আচ্ছা 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 ভালো লাগলো এই পাশে সুন্দর একটা গরু এটা কি কেনা হয়েছে নাকি ভাইয়া হ্যাঁ কেনা হয়েছে কি বিক্রি ফেরত বা সুন্দর একটা দেশাল গরু দেখতেছিলাম দেখার মতো ষাঁড় গরু কিন্তু এটা নাকি ফেরত তো যাই হোক সামনে ওদিকে কিন্তু একটু গাভী গরু আছে তো আমরা সাধারণত গাভী গরু তো দেখাই না একটু দেখানোর চেষ্টা করি যে ষাঁড় গরু কেমন দামে বেচা কেনা হচ্ছে তো এদিকে একটা গাভী গরুর একটু দাম শুনি আর কি যদিও এটার মানে বাচ্চা ছাড়া তো কত গোষ্ঠের জন্য নাকি কত কত দাম তো যা দিয়েছে ভাই 122 বেচা কেনা বেচা কিনা 15 হইলে বেশি 15 কয় মন হতে পারে 4 মন 4 মন 4 মন হলে তো ষাঁড় গরুই তো এরকমই দাম প্রায় সাড়ে চেয়ে সরস্ত দাম রে মাংস আচ্ছা আচ্ছা ভাই এই ভাই এটা গরু আনছি ভাই আচ্ছা গরু কম বেশি দিতাম আমরা এটা কম বেশি বেশি লাই তুমি এই গরুর তো সাত ঢালাই আমার মত আর ভাইয়ের মতো থাকলে ঠিক আছে গোটা সেই সাত ঢালাই দিছে কিন্তু একটু সরেন ভাই 70 ক মানে গরু 70 দাম বলে 70 আমি 80 কই দিছি 70 বলে 70 বলে ভাই গরুকে সাত ঢালাই দিছে সব রড বের হয়ে আছে ভাই ভাই এই রড গুলো বাড়ি বিয়ে ভাই বাড়ি বিয়ে এগুলো বেচতে হবে আমার কম বেশি আমি বেশি লাই তুমি গরু এই রড নিয়ে তো সমস্যা হয়ে যেতে পারে আমার 5 কেজি দুধ 5 কেজি দুধ 5 হয় কেজি দুধ আমার খামারের গরু 70 হলে 75 হলে বেচবেন নাকি 70 হলে বেচবো 70 হ্যাঁ 70 হলে দিয়ে দিব না দিন ধর না 75 হলে পাই দিতাম ভাই 70 হলেই 75 এই গরু আবার বাচ্চা দিব ডাবল বাচ্চা দিব বুঝছে মানে ডাবল বাচ্চা দেয় এটা আপনারা দামও বলছেন হ্যাঁ কত বলছেন আমি 65 বলছিলাম 65 হ্যাঁ ভাই 70 হলে ছাড়বে নেন নিয়ে নেন হয়ে না যাবে আমি 75 লই যাও এইটাছে 90 ও না এই যে আমার বন্ধু মানুষ একখানে খুব ব্যবসা করি আমরা আচ্ছা, আমার আচ্ছা। আছে গরুটা আমার বগাই দিছি ব্যাপারই আছে ও, আপনি বই মোহাম্মদপুর কাছে আপনি মোহাম্মদপুর ও আচ্ছা তা দিয়ে দেন ভাই দিয়ে দেন বন্ধু দিবেন মানুষ নাকি যখন- আকল লইছি বন্ধু মানুষ আমাকে টাকা দেয় না টাকা দেয় না না ও 10 মাস কে দেই গরু আমি স্বাভাবিক বন্ধু মানুষ তো ওরা টাকা আমাকে দেয় কষ্ট গরু হার কে দেয় আমি আজকে আমার নিলে করতেছে আজকে আচ্ছা 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 তো যাই হোক ভাই তো দেখা যাচ্ছিল যে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু হলো না এদিকেও কিন্তু আছে একটু গাভী গরুগুলো আছে তো আমরা অনেকক্ষণ ধরে আপনাদের নিয়ে ঘুরছিলাম মূলত ষাঁড় গরু দেখাচ্ছিলাম একটু গাভী গরুর চিত্র এই হযরতপুর হাটে একটু দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ